সো গাইস, আপনারা মনে করতেছেন যে আমি আমার এই পিকটারে কেমন ওরকমের সুন্দর একটা থাম্বনেল বানাইলাম, কীভাবে করলাম? অবশ্যই ইউজিং অনলি ক্যাপকাট। আমরা ক্যাপকাট ছাড়া অন্য কিছু ইউজ করতেছি না গাইস। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে ফোনে যাও, অবশ্যই ক্যাপকাটের আপডেট ভার্সন থাকা লাগবে। ক্যাপকাটটা ওপেন করো। ক্যাপকাট যেহেতু আমরা থাম্বনেল করব, সো ওপেন হয় না কেন। হ্যাঁ, এখন হচ্ছে ফটো এডিটর, যেটা ফটো এডিটরে ক্লিক করতে হবে। ফটো এডিটরে ক্লিক করার পর যে স্ক্রিনশটটা তোমরা তোমাদের গেম প্লে দিয়ে নিছো ইমপ্লিমেন্ট করবা। ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এখন আমরা প্রথমে যেটা করব, হ্যাঁ গাইস, আমরা প্রথমে করব অ্যাডজাস্টমেন্ট। তো অ্যাডজাস্টমেন্ট আমি যেটা করতেছি, প্রথমে অবশ্যই তোমরা খেয়াল রাখবা যে তোমাদের শার্পনেসটা যাতে তোমরা ফুল দেওয়া নাও এবং স্ট্রাকচারটা ফুল দেওয়া নাও। এই স্ট্রাকচার এবং শার্পনেসটা ফুল দিলে তোমাদের মোটামুটি, তারপর বাদবাকি যা আছে আমি যেভাবে করতেছি ওইভাবে যদি তোমরা করো তাহলেই হয়ে যাবে। এবং অলওয়েজ ট্রাই রাখবা যে তোমাদের ভিডিওর ব্রাইটনেস এবং ব্রাইটনেসটা, ওভারঅল ব্রাইটনেসটা যাতে কম লাগে। কম লাগলে কি হবে, জিনিসটা ফুটবে ভালো। এখন তোমরা আমি যেটা যে নাম্বারে দিতেছি ওই নাম্বারে না দিলেও আমি যেটা যেভাবে কমাইতেছি ওইভাবে কমাইলেই তোমাদের হয়ে যাবে। এটা থাম্বনেল করা অতটা কঠিন না গাইস, তোমরা পারবা। এরপর যেটা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট করার পর একবার হচ্ছে তোমরা ফুল ফটোটারে এক্সপোর্ট করো। এক্সপোর্ট করার পরে আবার ওই সেম পিকটারে আবার নেওয়ার পরে এখন কি করবা তোমরা, এখন যেটা করতে হবে তোমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাডের জন্য টেক্সট লেখা আছে নিচে, টেক্সটে ক্লিক করো। টেক্সটে ক্লিক করার পর যেমন আমি এটা মেক দিস থাম্বনেল অনলি ইউজিং ক্যাপকাট, এই টেক্সটটা দিয়া হচ্ছে আমি এটা বানাবো। তো তোমরা এইভাবে কপি করো। হচ্ছে আমি যে ফন্টগুলো নিতেছি ওই ফন্টগুলো তোমরা নাও এবং এভাবে তোমরা ট্রাই করো। আর আশা করি ভিডিওতে আমি ভালোভাবে বুঝাইতে না পারলেও, আমি নতুন তো অত ভালোভাবে বুঝাইতে পারতেছি না, কিন্তু আশা করি তোমরা বুঝবা এবং আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো মেক থাম্বনেল আমি যে ফন্টটা ইউজ করছি তোমরা এটা না করলেও পারো, কিন্তু আমি যেখানে যেটা প্লেসমেন্ট করছি প্লেসমেন্টটা ঠিক রেখা। কারণ কি গাইজ, একটা থাম্বনেল, তোমার একটা লং ভিডিওর জন্য একটা থাম্বনেল বেস্ট। থাম্বনেল ইজ দ্য বেস্ট থিং। হ্যাঁ ব্রো, তুমি জানো না থাম্বনেলের এবং টাইটেলের জন্য কী পরিমাণ ভিউজ আসে। থাম্বনেল এবং টাইটেল মোটামুটি 80% একটা ভিডিওর ভিউজ আনে। তো অবশ্যই থাম্বনেলটা ভালোভাবে ক্রিয়েট করতে হবে যাতে মানুষ হচ্ছে তোমার থাম্বনেলের উপর ক্লিক করে। তো আমি ফন্ট লাগাইতেছি, তোমরা ভিডিওটা এনজয় করো এবং আমি যেভাবে করতেছি তোমরা ওইভাবেই করো। এবং তোমাদের যদি অ্যাডজাস্টমেন্টের নাম্বারগুলো প্রয়োজন হয় তো তোমরা কমেন্ট করলে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পরবর্তীতে যে আমি কোন অ্যাডজাস্টমেন্টটা কতখানি রাখলাম যাতে তোমাদের ভিডিওটা ফুটে ভালো। এবং এখন আমরা প্রায় 50% কাজ করে ফেলছি। তো অনলি ক্যাপকাট লাগানোর পরে এখন যেটা করতে হবে, যেহেতু থাম্বনেল মানুষের দরকার, তো আবার তোমরা ক্রোমে চলে যেতে পারো। ক্রোমে যাওয়ার পরে কী করবো, আমরা হচ্ছে ক্যাপকাটের যে ক্যাপকাটের লোগোটা আমরা ইনস্টল করব। তো ক্যাপকাটের লোগোটা ইনস্টল করার জন্য জাস্ট ক্রোমে যা সার্চ দিলেই হবে, যেমন ক্যাপকাটের লোগো, পিএনজি, জেপিজি ফাইল ইউজ করতে চাইলে ওটাও তোমরা করতে পারো। এখন যখন তোমার সামনে চলে আসবে, তারপর তোমরা জাস্ট হচ্ছে এই লোগোটার উপরে ক্লিক করে ধরে রাখলে ডাউনলোড এসে পড়বে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর তোমরা যাও অ্যাড ফটোতে ক্লিক করো, অ্যাড ফটো নিচে আসে, অ্যাড ফটোতে ক্লিক করলে পরে এখন এটারে যেভাবে অ্যাডজাস্ট আমি করি ওইভাবেও করতে পারো, অথবা তোমাদের মনে যেভাবে পছন্দ তোমাদের ওইভাবেও তোমরা চাইলে অ্যাডজাস্টমেন্টটা করতে পারো। সো ভিডিওটা বাকিটুকু তোমরা এনজয় করো, আর আশা করি একটা কমেন্ট লেখা যেও, লাইক করে দিও। আশা করি এটুকু তোমরা করতেই পারো, যেহেতু নতুন ইউটিউবার চেষ্টা করতেছি। এরপর তোমাদের লোগোটোগো সব কিছু লাগানো হয়ে গেলে তোমরা আরেকবার অ্যাডজাস্টমেন্টে যে স্ট্রাকচারটা ফুল করে না দিলেও স্ট্রাকচার কমাবা। স্ট্রাকচার ফুল করার কোনো দরকার নেই, আর শার্পনেসটা ফুল করে দিবা। শার্পনেসটা ফুল করে দিলে কি হবে, তোমার ভিডিও তোমার থাম্বনেলটা সুন্দর হয়ে গেল। তো গাইস, এইভাবেই আবার এক্সপোর্ট করলে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। আল্লাহ হাফেজ গাইস, টাটা, বাই বাই।